এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জুতা খুলতে বলছেন। এই কারণে ইহুদিরা জুতা খুলে ফেলে। ইহুদিদের রীতি হলো তারা কোনো পবিত্র স্থানে জুতা পরিধান করে যায় না। জুতা পরিধান করে জুতা যদি পরিষ্কারও থাকে তাও ইহুদিদের মতে জুতাটাই পবিত্রতা বিনষ্ট করে দেয়, মানে পবিত্র স্থানের পবিত্রতা বিনষ্ট করে জুতা। তাদের দলিল হলো এটা যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছেন ফাখলানা আলাইকা, যে মুসা তোমার জুতা দুটা খুলে ফেলো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে ইহুদিদের মুখালাফাত করতে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খালিফুল ইয়াহুদ, আমার উম্মতরা ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা জুতা পায়ে দিয়ে সালাত আদায় করে না, ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম, জুতা পরে তারা সালাত আদায় করে না। তোমরা জুতা পরে সালাত আদায় করো, মোজা পরে সালাত আদায় করো। অর্থাৎ জুতা যদি পবিত্র থাকে, জুতার মধ্যে যদি কোনো ময়লা না থাকে, তাহলে পবিত্র জুতা পরে ইসলামে সালাত আদায় করা জায়েজ। এবং পবিত্র জুতা পায়ে দিয়ে মসজিদে আসলে মসজিদের পবিত্রতা নষ্ট হয় না। আমরা হয়তো এটা বুঝি না, অনেকে মনে করি যে জুতা পায়ে দিয়ে মসজিদে আসছে, আল্লাহু আকবার, মসজিদ ধ্বংস করে ফেলছে মসজিদের পবিত্রতা। তবে ময়লাওয়ালা জুতা নিয়ে আসলে গুনাহ হবে। কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ময়লা নাই, ধুলাবালি নেই, কিছুই নেই, এরকম জুতা পরিধান করে যদি মসজিদে সালাত আদায় করে, তো মসজিদেরও পবিত্রতা নষ্ট হবে না এবং সালাতেরও কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখবেন আমাদের দেশে ইহুদিদের পদ্ধতি অনুসরণ করে করে দেখবেন বিভিন্ন কবরস্থানের জুতা পায়ে দিয়ে যাইতে দেওয়া হয় না, দেখছেন না? যেগুলোর মাজার বলা হয় আমাদের দেশে কবরস্থানকে, সেখানে কিন্তু জুতা পায়ে দিয়ে যাওয়া তো দূরের কথা, জুতা হাতে নিয়েও যাওয়া যায় না। বলে যে জুতা নিচে রাখি যান, এখানে জুতা নিয়ে ওঠা যাবে না। যেখানে ইসলামে মসজিদে জুতা নিয়ে আসার অনুমোদন আছে, সেখানে কবরস্থানে জুতা নিয়ে যাওয়া অনুমোদন নাই। এই পদ্ধতিটা কাদের পদ্ধতি? ইহুদিদের পদ্ধতি। তাহলে ইহুদির দালাল কারা খুঁজে পাওয়া গেছে? কথা কয় না। ইহুদির দালাল খুঁজে পাইছেন? যে অথচ ওরাই আবার অন্যান্য মুসলিমদেরকে ইহুদির দালাল বলে। অরিজিনাল একবার খাস প্রকৃত ইহুদির দালাল যারা ইহুদিদের পদ্ধতি অনুসরণ করে, অর্থাৎ যারা কবরস্থানে জুতা নিয়ে উঠলে কবরস্থানের পবিত্রতা বিনষ্ট হয় এটা বিশ্বাস করে, তারা প্রকৃতপক্ষে ইহুদিদের দালাল, ইহুদিদের অনুসারী। কারণ কবরস্থানে তো জুতা নিয়েই উঠবে, কবরস্থানে জুতা খোলাটাই গুনাহ কাজ। কবরস্থানে আপনি জুতা খুলবেন কেন? কবরস্থানে যদি অপবিত্র জুতাও হয় তাও খোলা যাবে না। কবরস্থানের জুতা খোলার সাথে কবরস্থানের কোনো সম্পর্ক নাই। আপনি কবরস্থানের ভিতরে ঢুকবেন কেন? আপনি তো কবরস্থানের বাইরে তাহলে দোয়া করবেন তার জন্য, তো দোয়া করার জন্য তো আপনার জুতা খোলার প্রশ্ন ওঠে না। যেখানে জুতা নিয়ে সালাত আদায় করা যায় পবিত্র জুতা নিয়ে, সেখানে দোয়া করার জন্য তো পবিত্র জুতা শক্ত না। এমনকি জুতা পরে আপনি সালাতুল জানাজা আদায় করা যাবে যদি জুতা পবিত্র থাকে। জুতা পবিত্র থাকলে সালাতুল জানাজার মধ্যে জুতা খোলা লাগবে না। তবে আমাদের দেশে যে কাজটা করে এটা সুন্নতের খেলাফ, গুনাহ হবে। সেটা কি করে? সালাতুল জানাজার সময় কেউ জুতা খুলি জুতার উপরে দাঁড়ায়, আবার কেউ জুতার সামনে রাখে, দুটোই গুনাহের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন জুতা খুলে দুই পায়ের মাঝখানে রাখতে হবে। জুতা খুলে কোথায় রাখতে হবে? দুই পায়ের মধ্যবর্তী স্থানে, মানে সামনে সাজদার জায়গা বা সামনের দিকেও রাখা যাবে না, জুতার উপরে দাঁড়ানো যাবে না। জুতার উপরে দাঁড়ানো আর জুতা পরা থাকা একই কথা। তা আপনি যদি অপবিত্রতার কারণে খোলেন তো আবার এটার উপরে দাঁড়াবেন কেমন? এটার উপরে দাঁড়ানো যাবে না, এটা খুলে রাখতে হবে, আলাদা রাখতে হবে। আলাদা কোথায়? সামনে রাখা যাবে না। এটা সামনে না রেখে কোথায়? দুই পায়ের মধ্যবর্তী স্থানে। আমিও দিন এক জানাতে গেছি ফেনীতে, তো অনেক আলেম ওলামা এলাকার উপস্থিত ছিলেন। তা আমি যখন এই মাসালা বলছি জানাজার আগে, তো আলহামদুলিল্লাহ ওই আলেম ওলামারা বিরোধিতা করেন নাই, বলছেন যে আমাদের তো আসলে বিষয়টা জানা ছিল না, আজকে আমরা আলহামদুলিল্লাহ নতুন করে আপনার থেকে মাসালাটা জানলাম, যে আসলে বিষয়টা তো আমাদের কারোই জানা ছিল না। আমি দেখছি এই মাসালাটার ব্যাপারে অনেকেই ওয়াকিফ না, যে দেখা যায় এই বিষয়ে কেউ সতর্ক করেন না, কেউ বলেন না। কিন্তু সরাসরি হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এইভাবে জানাজার মধ্যে জুতাকে সামনে রাখতে, জুতাকে মধ্যবর্তী স্থানে, দুই পায়ের মধ্যবর্তী স্থানে রাখার জন্য বলা হয়েছে।